আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব চ্যাপ্টার 10 দূরত্ব ও উচ্চতা। তো দূরত্ব ও উচ্চতার মধ্যে যে প্রথম টপিকটা আসছে সেটা হচ্ছে ভূরেখা, অর্ধরেখা ও উলম্ব তল। ভূরেখা বলতে বোঝাচ্ছে হরিজন্টাল লাইন, যেটা অর্থাৎ ভূমির সাথে ভূমির তলে যেটা অবস্থিত সেটাকে বোঝাচ্ছে। যেমন এটা যদি একটা মাঠ হয়, মাঠটা হচ্ছে একটা ভূমি। তো ভূমিতে এই যে ব্ল্যাক যে তলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ভূরেখা, ভূমির ওপর শায়িত যে রেখাটা সেটা। আর ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলের ওপর লম্ব যে কোনো একটা সরল রেখা। আচ্ছা, এইটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তো এটাকে যদি আমরা এভাবে দেখি, এই যে ভূমির ওপরে যে ব্ল্যাক যে লাইনটা আছে সেটা হচ্ছে ভূমির ওপর শায়িত রেখা, যেটাকে আমরা বলি ভূরেখা। আর ভূমির সাথে ভূমির এই যে এই কালো রেখাটির সাথে লম্বভাবে যে রেখাটি আছে সেটাকে আমরা বলি উলম্ব রেখা। আর এই রেখাটি যে তলে আছে সেটাকে বলা হয় উলম্ব তল। আর এখানে যে আমার গোল পোস্টটা দেখছো, গোল পোস্টটা এই মাঠের উপরে কিন্তু লম্বভাবে আছে। তাহলে আমরা বলতে পারি যে গোল পোস্টটা যেই তলে আছে সেটা হচ্ছে আমার উলম্ব তল। আচ্ছা, তো আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে এখানে চিন্তা করি, এখানে ভূমি হচ্ছে বিসি, ভূমির ওপর লম্বভাবে যে রেখাটা অবস্থিত সেটা হচ্ছে এবি। তো এখানে সিবি হচ্ছে একটা ভূরেখা, এবি হচ্ছে একটা ঊর্ধ্বরেখা। আর এই বিসি যে তলটা ভূমির ওপর লম্ব তল, সেটাকে আমরা বলি উলম্ব তল। আচ্ছা, এখন দেখব উন্নতি কোণ আর অবনতি কোণ কি। ধরো এবি একটা রেখা, এবি রেখাটির উপরের কোনো একটা পয়েন্ট পি, পি ও এর সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর এবি যে রেখাটি, এবি রেখাটির নিচে একটা পয়েন্ট হচ্ছে কিউ। তো কিউ পয়েন্টটা সেই একই ও পয়েন্টের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ ধরো রেখার উপরের কোনো বিন্দু রেখার মধ্যবর্তী কোনো পয়েন্টের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর রেখার নিচের কোনো বিন্দু যদি রেখার মধ্যের কোনো পয়েন্টের সাথে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ। এই চিত্রটা খেয়াল করো, এখানে একটা বিল্ডিং দেওয়া আছে, বিল্ডিংয়ের উপরে একটা প্লেন যাচ্ছে। তো প্লেনটা হচ্ছে বিল্ডিংয়ের উপরে এবং যে ভূমিটা সেটা কি বিল্ডিংয়ের নিচে। তো আমরা বিল্ডিংয়ের রুফটপে একটা কর্নারের একটা পয়েন্টের সাথে আমরা দুইটা তলের কোণগুলা দেখব। যেমন এই তলটা মানে প্লেন যে তল দিয়ে যাচ্ছে এটাকে মনে করো এবি তল। এবি তলের যে কোনো একটা পয়েন্ট ধরলাম এই পয়েন্টের সাথে ছাদের কর্নারের যোগ করলাম। তো এই লাইনটা এবং এই লাইনটা যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে একটা অবনতি কোণ, কারণ এই পয়েন্টটা হচ্ছে এই তলটা বা এই লাইনটার নিচে অবস্থিত। আবার যদি আমরা ভূমির এই ভূরেখাটা কল্পনা করি, এটাকে আমরা ভূরেখা বলতেছি কারণ এটা ভূমির ওপর শায়িত একটা রেখা। আচ্ছা, তো এটাকে আমরা নাম দিতে পারি ধরো বিডি। বিডি রেখাটা দেখতে পাচ্ছ যে ছাদের যে কর্নারটা আছে, যে পয়েন্ট আছে তার নিচে অবস্থিত, এবং এটার সাথে আমরা বিডি এর উপর যে কোনো একটা পয়েন্ট বি এর সাথে যোগ করলাম। তো যোগ করার পর এই রেখার মধ্যবর্তী যেই কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতি কোণ, কারণ হচ্ছে এই যে রেখাটার উপরে পয়েন্টটা অবস্থিত। এই অধ্যায়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু আনুমানিক সঠিক চিত্র আঁকতে হয় আমাদেরকে, উপপাদ্যের মতো ঠিক। তো চোখের আন্দাজে আমরা চিত্রগুলো ঠিক মতো আঁকার চেষ্টা করব। যেমন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার যদি প্রশ্ন দেওয়া থাকে 30 ডিগ্রি কোণ, তাহলে আমাদের ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। ঠিক এরকম ভূমিটা একটু আমরা বড় করে আঁকার চেষ্টা করব। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা মোটামুটি দুইটা একই সমান আঁকার চেষ্টা করব চোখের আন্দাজে। আর যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমিটা একটু ছোট দেওয়ার চেষ্টা করব, লম্বটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি
30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখানে ধরো এটা একটা টাওয়ার, তো একটা সমকোণী ত্রিভুজ আসলো। তো মনে করো যে AB হচ্ছে টাওয়ারটার উচ্চতা, এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে টাওয়ারটার উচ্চতা। এখন আমাকে বলেছে যে টাওয়ারের 75 মিটার দূরে, পাদদেশ থেকে 75 মিটার দূরে, ধরো AB হচ্ছে টাওয়ারটা, তো টাওয়ারের পাদবিন্দু হচ্ছে বি। তো বি থেকে 75 মিটার দূরে একটা পয়েন্ট, ধরো সি পয়েন্ট। তো সি পয়েন্টে টাওয়ারের শীর্ষের উন্নতি, টাওয়ারের শীর্ষ বলতে হচ্ছে শীর্ষবিন্দু কোনটা, এ। তো এর উন্নতি কোণ এই পয়েন্টে কত, 30 ডিগ্রি। তো এটাই আমরা আঁকলাম সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এখন আমাকে খুঁজেছে কোনটা, টাওয়ারের উচ্চতাটা এইচ অর্থাৎ হাইটটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজে এই কোণটার ডাটা, কোণ এসিবি এর ডাটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর ভূমির ডাটা, ভূমি বিসি ইকুয়াল টু কত, 75 ডিগ্রি। আর আমাকে কি বের করতে হবে, আলটিমেটলি ত্রিভুজটার লম্ব এবি বের করতে হবে, এবি আমাকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, প্রথমেই চিন্তাটা কি আসতে হবে, ত্রিভুজের কোন অনুপাতটা। তো প্রথমে আমাদের মাথায় আসতে হবে যে আমাকে কি বের করতে বলা হয়েছে, অর্থাৎ কোন মানটা অজানা, অর্থাৎ আমাদের লম্ব হচ্ছে অজানা, লম্বটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা চিন্তা করি যে ত্রিভুজের কোন কোন অনুপাতের সাথে লম্ব জড়িত আছে। যেমন সাইনের সাথে জড়িত আছে, সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস জড়িত না, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস জড়িত না। টেন জড়িত আছে, কটও জড়িত আছে, তারপর সেক জড়িত না, কোসেক জড়িত আছে। এই 4টা জিনিস লম্বর সাথে জড়িত আছে। আচ্ছা, তো আমাকে বের করতে বলা হয়েছে লম্ব, আমার যে উপাত্ত বা ডাটা দেওয়া আছে ভূমির। তো সাইন ইকুয়াল টু আমরা জানি কত, লম্ব বাই অতিভুজ, লতি মানে লম্ব বাই অতিভুজ। তো সাইন দিয়ে আমরা লম্ব বের করতে পারবো না, কারণ সাইন দিয়ে যদি বের করতে চাই আমার দুটোটাই হচ্ছে আননোন, লম্বও আমরা জানি না, অতিভুজও আমরা জানি না, তাহলে সাইন দিয়ে আমরা বের করতে পারবো না। কোসেক দিয়েও আমরা বের করতে পারবো না, কারণ কোসেক অতিভুজ বা লম্ব, সো এটা দিয়ে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা কি দিয়ে বের করতে পারবো, ট্যান অথবা কট দিয়ে, আমরা দুইটা দিয়েই বের করতে পারবো। হ্যাঁ, ট্যান ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা ভূমিও জানি, আর ট্যানের যে 30 ডিগ্রি আমাকে দেওয়া আছে, তো দুইটাই আমরা জানি, তো আমরা লম্ব বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো পরের পৃষ্ঠাতে যাই। এখানে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan ACB ইকুয়াল টু AB বাই BC। তো tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB হচ্ছে লম্ব H আর BC হচ্ছে 75। তো পরের লাইনে এটাই লিখলাম। আচ্ছা, tan 30 ইকুয়াল টু আমরা জানি 1/√3, 1/√3 আর H বাই 75। তাহলে H ইকুয়াল টু হচ্ছে 75/√3। তো এটাকে একটু সুন্দরভাবে লিখলো আর কি, 25√3। এটা কীভাবে লিখেছে একটু দেখাই। 7 H ইকুয়াল টু 75/√3। এখন আমরা লব আর হরকে দুইটাকেই আমরা √3 দিয়ে গুণ করলাম। এখন নিচে তাহলে √3 হোল স্কোয়ার হয়ে গেল, তার মানে 3 হয়ে গেল, আর উপরে কি আছে 75√3। তো 3 আর 75 কাটাকাটি হয়ে কি থাকে, 25 থাকে, অর্থাৎ 25√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো পরের ম্যাথে যাই। একটা গাছের উচ্চতা 105 মিটার, গাছের শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটার গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে ধর একটা গাছের উচ্চতা দেওয়া আছে এবি 105 মিটার। তো গাছটার শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি করলো। তো ধরো গাছের শীর্ষ এ ভূমির সি পয়েন্টে তোমার উন্নতি কোণ করলো কত, 60 ডিগ্রি। তো আমাকে বের করতে হবে যে এই পয়েন্টটা গাছের পাদবিন্দু থেকে বা ভূতলস্থ বিন্দু থেকে এই পয়েন্টটার দূরত্ব কত, অর্থাৎ এই এতটুকু অংশটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো
চিন্তা করো ABC হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। তো আমার কি কি দেওয়া আছে, কোণটা দেওয়া আছে, লম্ব দেওয়া আছে এবং ভূমি আমাকে বের করতে হবে। ঠিক সেমভাবে আমরা যদি 10 ইয়েটা নেই, 10 অনুপাতটা 10 ACB ইকুয়াল টু কত, AB বাই BC। তো 1060 ইকুয়াল টু AB হচ্ছে আমার দেওয়া আছে 105 আর BC ইকুয়াল টু আমরা জানি না, এটা X ধরা হয়েছে। এখানে যদিও H লিখেছে, এটা আমরা X লিখতে পারি। আচ্ছা, তো X ইকুয়াল টু তাহলে আসলো কত, 105/√3। তো আগের নিয়মে আসলো কি X ইকুয়াল টু 35√3। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখব উদাহরণ 3। 18 মিটার দৈর্ঘ্য একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উৎপন্ন করেছে এবং দেয়ালের সাথে স্পর্শ করেছে। দেয়ালটার উচ্চতা নির্ণয় করো। তো ধরো এটা একটা 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, সেটা ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর দেয়ালের ছাদটা স্পর্শ করছে। তাহলে দেয়ালটার উচ্চতা অর্থাৎ এতটুকু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওবি যেটা, ওবি সেটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 18 মিটার। মই ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। তো আমাকে বের করতে হবে দেয়ালের উচ্চতা AB অর্থাৎ এতটুকু। এখানে চিন্তা করো যে আমার কোণটা দেওয়া আছে, অতিভুজ আমাদেরকে দেওয়া আছে, কিন্তু লম্ব আমাকে দেওয়া নাই। তাহলে আমার এমন একটা অনুপাত বাছতে হবে যেখানে যেটা কি লম্ব এবং অতিভুজ রিলেটেড। তো সাইনই হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তো সাইন ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে H আর অতিভুজ হচ্ছে 18 মিটার যেটা আমার দেওয়া আছে। তো সাইন 45 এর মান কত, 1/√2 আর H/18 এদিকে। তাহলে √2H ইকুয়াল টু 18, তাহলে H ইকুয়াল টু হচ্ছে 18/√2। তুমি যদি একটু সুন্দর করে লিখতে চাও জিনিসটাকে, তাহলে হচ্ছে 18 ইন্টু √2 ডিভাইডেড বাই 2। এটা কাটাকাটি চলে যাচ্ছে, কত হয় 9। সুতরাং H ইকুয়াল টু 9√2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি আবার 9√2কে যদি তোমরা ক্যালকুলেটরে মাপ নাও, ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেট করতে চাইলে কত আসবে, 12.728 প্রায়। এটাকে আমরা মিটারে লিখব, কারণ আমার অলরেডি মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাহলে আমাদের দেয়ালের উচ্চতাটাও কিসে আসবে, মিটারে আসবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে একটা গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা বেশিক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না, বৃষ্টির প্রভাবে এটা আস্তে আস্তে হেলতে শুরু করবে। তো দেখি প্রথমে গাছটা হেলে এতটুকু আসলো, একদম ফাইনালি তাহলে হেলে এতটুকু আসলো। আচ্ছা, এখন একটা খুঁটি আসবে বা একটা লাঠির মতো আসবে। তো সেই খুঁটিটার কাজ হচ্ছে গাছটাকে এভাবে সোজা করে আগের অবস্থায় নিয়ে যাওয়া। আচ্ছা, তো এটা হচ্ছে পুরা মানে ম্যাথটার সিনারিওটা। তো আমরা চলে যাচ্ছি ঠিক আগের স্লাইডটাতে যেখানে গাছটা হেলে পড়েছিল। তো প্রশ্নটা পড়ি, ঝড়ে একটা গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। খুঁটিটা আসবে, এটা হচ্ছে 7 মিটার উচ্চতায় খুঁটিটা আসলো, এসে কি করলো, গাছটাকে সোজা করবে। এর পরের স্লাইডগুলোতে এভাবে গাছটাকে সোজা করে ঠিক আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তো আবার আগের স্লাইডে চলে যাই। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, ধরো এখানে সি পয়েন্টটা হচ্ছে খুঁটিটা যে পড়েছিল, খুঁটিটার মাটিতে খুঁটির স্পর্শবিন্দু সি এবং সি এর অবনতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি।
কিসের অবনতি কোণ? যেই বরাবর আর কি গাছটা পড়েছিল সেই প্লেনটা হচ্ছে বিডি। তো এই পয়েন্টের সাথে সি এর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এখন খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুঁটিটা অ্যাকচুয়ালি কি বিসি, বিসি হচ্ছে খুঁটিটা। আরেকটু এদিকে মানে আগের স্লাইডে আসি, বিসি হচ্ছে এই পুরো খুঁটিটার দৈর্ঘ্য বোঝাচ্ছে। তো আমাকে এই খুঁটিটার দৈর্ঘ্য অর্থাৎ বিসি আমাকে বের করতে হবে। আচ্ছা, তো প্রথমত ধরো এইটা আমার দেওয়া ছিল না, আমাকে শুধু দেওয়া আছে খুঁটিটার স্পর্শ বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। এখন যেহেতু বিডি সমান্তরাল এসি এবং বিসি তাদের ছেদক, এবং আরও দেখতে পাচ্ছ এই দুইটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা আমার দেওয়া আছে, তাহলে এটাও কি, এটাও হয়ে যাবে 30 ডিগ্রি। ওখান থেকে আমরা পেলাম এ সি বি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আর আমার দেওয়া আছে এ বি হচ্ছে 7 মিটার, কারণ 7 মিটার উচ্চতায় আমরা খুঁটিটা নিয়েছিলাম। এই পয়েন্টে এসে আমার খুঁটিটা লাগছে, হ্যাঁ, মানে এতটুক হচ্ছে তোমার 7 মিটার। 7 মিটার এর উপর থেকে খুঁটিটা আমরা ইউজ করেছি। আচ্ছা, তো এ বি ইকুয়াল টু হচ্ছে 7 মিটার, আর বিসি হচ্ছে খুঁটিটার দৈর্ঘ্য এইচ মিটার। আচ্ছা, এখন আমরা যাব ম্যাথে। ওকে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই? আমার এখানে কোনটা কোনটা দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কোনটা দেওয়া আছে, এবং এটা যদি একটা সমকোণী ত্রিভুজ এবিসি হয় তাহলে তার লম্ব দেওয়া আছে। আমাকে বের করতে হবে অতিভুজ এইচ মিটার। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কোন অনুপাত দিয়ে পাওয়া যায়? সাইন অনুপাত দিয়ে পাওয়া যায়। তাই আমরা লিখলাম সাইন এসিবি ইকুয়াল টু এবি বাই এসি। আচ্ছা, তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এবি হচ্ছে 7 আর বিসি আমার খুঁটির দৈর্ঘ্য। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ আর ইকুয়াল টু 7 বাই বিসি। তাহলে বিসি ইকুয়াল টু কত? 14, অর্থাৎ খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। ওকে, তো এর পরের ম্যাথে যাই। ভূতলস্থ উদাহরণ 5, ভূতলস্থ কোনো স্থানে একটা দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে দালানের উচ্চতাটা কত? তো প্রথমে দালানটা আসলো বা একটা বিল্ডিং আসলো, বিল্ডিংয়ের এই পয়েন্টে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো ধরো এটা একটা পয়েন্ট ধরলাম আমরা। তো এই পয়েন্টে দালানের ছাদের এই বিন্দুটার উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। আচ্ছা, এখন ওই স্থান থেকে 42 মিটার যদি পিছিয়ে যাওয়া হয়, অর্থাৎ এই মানুষটা যদি ওই এই যে রেড পয়েন্টের যে সাইন চিহ্নটা আছে ওই পয়েন্ট থেকে 42 মিটার পিছিয়ে চলে যায়, লাইক এরকম 42 মিটার পিছে চলে গেল, 42 মিটার পিছে এই পয়েন্টে চলে গেল, তাহলে এই পয়েন্টে বিল্ডিংয়ের উন্নতি কোণ হয় হচ্ছে 45 ডিগ্রি। তো আমাকে বলেছে দালানের উচ্চতা নির্ণয় করতে, অর্থাৎ সিনারিওটা হচ্ছে এভাবে আমরা এই ত্রিভুজটার মাধ্যমে বোঝাতে পারি। এখানে এ বি হচ্ছে দালানটির উচ্চতা বোঝাচ্ছে এইচ মিটার, এ হচ্ছে দালানের ছাদের ওই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এ। আচ্ছা, আর এটা হচ্ছে বি বোঝাচ্ছে, আগে যে পয়েন্টে ছিল সেটাকে বোঝাচ্ছে সি, এই সিটা, আর 42 মিটার দূরের যে বিন্দুটা এটাকে বোঝাচ্ছে ডি, এই ডি পয়েন্টটা। তো আমরা এরকম ত্রিভুজের মাধ্যমে সিনারিওটা বুঝালাম। আচ্ছা, তো এখন আমাকে বের করতে হবে এইচ মিটার, এটা কত। তো আমাকে ধরে নিতে হবে বিসি ইকুয়াল টু এক্স মিটার। আমরা জানি না এটা কত, আমরা এক্স মিটার কত এটা আমরা জানি না। আচ্ছা, তো বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি, অর্থাৎ এক্স প্লাস 42 মিটার। এই পুরো বিডি ইকুয়াল টু কত? এক্স প্লাস 42 মিটার। ত্রিভুজ এবিসি থেকে পাই 10 এসিবি, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ বাই এক্স, এইচ বাই এক্স। ওকে, তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে এক্সের মান কি? এইচের মাধ্যমে প্রকাশ করলাম, এক্স ইকুয়াল টু এইচ বাই
√3, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, তারপর আবার আমরা প্রথমে এই ভিতরের ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, ABC ত্রিভুজটা। এখন আমরা পুরাটা নিয়ে কাজ করব, ABD ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো ABD ত্রিভুজের 10 ADB অর্থাৎ এই কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে h মিটার আর ভূমি হচ্ছে x প্লাস 42 মিটার। তাহলে লম্ব লিখলাম h মিটার আর ভূমি লিখলাম x প্লাস 42 মিটার। আর 10 45 ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে h1 ইকুয়াল টু h বাই x প্লাস 42। আচ্ছা, তাহলে h ইকুয়াল টু কী হবে? x প্লাস 42 হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু x এর জায়গায় আমরা লিখতে পারি 1 নাম্বার সমীকরণ থেকে h বাই √3 প্লাস 42। এখান থেকে এটা কিভাবে আসলো? এটা হচ্ছে যে √3টা কী করেছে? লসাগু নেওয়া হয়েছে, √3টা লসাগু নিয়ে ফেললো। তাহলে h প্লাস 42 √3, তো √3টার দিকে চলে আসলো, √3h ইকুয়াল টু h প্লাস 42 √3। তো এইচটা এদিকে রেখে এইচটা এদিকে চলে গেল। তাহলে এইচ যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়? √3 মাইনাস 1, এটা কমন নিয়ে ফেললাম, ইকুয়াল টু 42 √3। তাহলে h ইকুয়াল টু 42 √3 ডিভাইড বাই √3 মাইনাস 1। তো আমার ক্যালকুলেটর করলে আসে 99.373, অর্থাৎ দালানটার উচ্চতা হচ্ছে 99.37 মিটার। আচ্ছা।